ডিয়ার স্টুডেন্টস, অলরেডি আমরা স্কোয়ার এবং স্কোয়ার রুটস বর্গ এবং বর্গমূলের কনসেপ্ট আমি প্রিভিয়াস ক্লাসে আমি অলরেডি দিয়ে দিয়েছি। যারা প্রিভিয়াস ক্লাসের কনসেপ্টটি দেখো নাই, তোমরা প্রথমে প্রিভিয়াস ক্লাসের কনসেপ্টটি তোমরা দেখবে। কনসেপ্টটি ইউটিউবে দেওয়া আছে, এফসার একাডেমি ইউটিউবে অলরেডি আমি আপলোড করে দিয়েছি। আজকে আমরা যেটি ক্লাস করব সেটি হচ্ছে R2 রিভিশন, দ্যাট ইজ এক্সারসাইজ। তোমাদের R2 যেটি দিয়েছে সেই R2 তে যেগুলো কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো আমরা আজকে সলভ করব। ওকে, লেটস গো টু দ্য ক্লাস। আজকে তোমাদের জন্য আছে অনুশীলনী R2, দ্যাট ইজ রিভিশন R2, ইংলিশ মিডিয়াম এন্ড বেঙ্গলি মিডিয়াম, বোথ মিডিয়ামে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। প্রথম কোয়েশ্চেনটি কি বলেছে দেখো, নিম্নের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানে কি হবে। এখানে কোয়েশ্চেন 1, 2, 3, 4 দিয়েছে। এমন একটি ট্রিক্স দেখাবো, তোমরা এই কোয়েশ্চেন দেখা মাত্রই তোমরা আনসার দিতে পারবে। এই যে প্রশ্ন যেটি বলেছে, what will be the digits in the unit place of the squares of the following numbers 270, 279, 400 and 2637। এই যে প্রথম কোয়েশ্চনটি দেখো 272, এই 272 এর ইউনিট ডিজিট এককের ঘরে যদি বর্গ করা হয় এককের ঘরে কি থাকবে। এখানে দেখো সিম্পলি আমরা কি করব, এখন বর্তমানে এককের ঘরে কি আছে, 2 আছে, সেই 2 এর স্কয়ার আমরা করব। 2 স্কয়ার ইকুয়াল টু কত, 2 স্কয়ার ইকুয়াল টু 4। সো এই হোল সংখ্যাটি, পূর্ণ সংখ্যাটিকে যদি আমরা স্কয়ার করি তখনই এককের ঘরে ইউনিট ডিজিটে কি আসবে, ইউনিট ডিজিটে 4 আসবে। সো আমরা লিখতে পারি এটির আনসার এইভাবে, আর তোমরা লিখবে এভাবে। আনসার লিখবে সলিউশন 1 এর 1 লিখবে 272 এর বর্গের এককের ঘরে কত থাকবে, 2 স্কয়ার, 2 স্কয়ার ইজ 4, সো 4 থাকবে। ওকে, যারা ইংলিশ মিডিয়ামে তোমরা লিখবে, এখান থেকে তোমরা লিখতে পারবে the unit place place of the square of 272 is 4 answer। ওকে, সো প্রথম কোয়েশ্চনটি আমাদের সলভ হয়ে গেছে। সিমিলারলি কোয়েশ্চন নাম্বার 1 এর 2, এখানে 9 আছে, এককের ঘরে 9 আছে, ইউনিট প্লেসে 9 আছে। সো 9 স্কয়ার কত হবে, 9 স্কয়ার 9, 9 into 9, সো 9 into 9 is 81। সো এককের ঘরে কি আছে, 1 আছে। তোমরা এখানে লিখবে যে 79 এর বর্গের এককের ঘরে কি থাকিবে, এককের ঘরে 1 থাকিবে। তোমরা এখানে লিখবে 1 থাকিবে। ইংলিশ মিডিয়ামের যারা তোমরা লিখবে the unit place of the square of 79 is 1, that is 9 এর স্কয়ার কি হয়েছে, 81 এর ইউনিট প্লেসে কত আছে, 1 আছে। তোমরা এখানে 1 লিখে রাখবে। ওকে, একই ভাবে এই দুইটি তোমরা করতে পারবে, নিজে নিজে করতে পারবে। এখানে 0 আছে, 0 হলে মনে রাখবে 0 হলে অলওয়েজ 0 থাকবে। সো লিখবে 400 এর বর্গের এককের ঘরে কি থাকবে, 0 থাকবে। the unit place of the square of 400 will be 0। 2637, দেখো এখানে এককের ঘরে কি আছে, 7 আছে। সো 7 স্কয়ার ইজ 49। সো 49 এককের ঘরে কি আছে, 9 আছে। সো এটি লিখবে 1 এর 4 দিয়ে লিখবে 2637 এর বর্গের এককের ঘরে কি থাকবে, 9 থাকবে। তোমরা ইংলিশ মিডিয়ামে লিখবে the unit place of the square of 2637 is 9। ওকে, সো আমরা খুবই কম সময়ের মধ্যে আমরা কি করলাম, কোয়েশ্চেন নাম্বার 1 এ 4টি কোয়েশ্চেন আমরা সলভ করে দিয়েছি। আশা করি তোমরা বুঝে নিয়েছো। যারা কনসেপ্টটি বুঝো নাই, কনসেপ্ট অলরেডি আমি প্রিভিয়াস যেটি ক্লাস ছিল আমার, সেই প্রিভিয়াস ক্লাস ইউটিউবে আপলোড করা আছে। প্রথমে তোমরা কনসেপ্ট, বর্গ এবং বর্গমূলের কনসেপ্টটি তোমরা দেখবে, তারপরে ক্লাসটি দেখবে তোমাদের একদম সহজ হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চনটি কি বলছে, নিম্নের সংখ্যাগুলো পূর্ণবর্গ না হওয়ার কারণ কি। মিডিয়ামে দেখো, why do the following numbers are not perfect square? Why do the following numbers are not perfect square? এখানে 4টি অপশন দিয়েছে। অপশন 1 1057, অপশন 2 7928, অপশন 3 222 এন্ড অপশন 4 640। একটি নোট তোমরা লিখে রাখবে, এখানে নোট করে তোমরা লিখে রাখবে যে বেঙ্গলি মিডিয়াম প্রথমে দিচ্ছি। যদি লেখো, যদি এককের ঘরে 2 3 7 8 থাকে, যদি এককের ঘরে 2 3 7 8 থাকে, তবে সংখ্যাটি কি হবে না, পূর্ণ বর্গ সংখ্যা হবে না।
দেখো এই নোট যদি তোমরা মনে রাখতে পারো, কোয়েশ্চেন অপশন দেখে কিন্তু তোমরা আনসার দিতে পারবে। বেঙ্গলি মিডিয়াম যারা তোমরা নোটটি লিখবে, যদি এককের করে 2, 3, 7, 8 থাকে তবে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না। ইংলিশ মিডিয়ামের যারা তোমরা লিখতে পারো, ইফ নোট দিয়ে তোমরা লিখতে পারো যে ইফ 2, 3, 7, 8 exist in the unit place of a number, then the number will not be a perfect square number. English medium যারা তোমরা এই নোটটি লিখে রাখবে, if 2, 3, 7, 8 exist in the unit place of a number, then the number will not be a perfect number. So এখান থেকে আমরা কি শিখলাম? এককের ঘরে যদি 2, 3, 7, 8 থাকে তবে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখন আমরা কোয়েশ্চনে যাব, নিম্নের সংখ্যাগুলো পূর্ণবর্গ না হওয়ার কারণ কি? দেখো এখানে কোনটি পূর্ণবর্গ হবে না? এখানে 7 আছে। তোমরা বলবে 1057 সংখ্যাটির এককের ঘরে 7 থাকার জন্য 1057 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। তোমরা সিম্পলি লিখবে, এখানে নোট আমি দিয়ে দিয়েছি, আমি আবার বলছি তোমরা লিখবে 2 এর 1 দিয়ে তোমরা লিখবে 1057 সংখ্যাটিতে এককের ঘরে 7 থাকার জন্য সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। ইংলিশ মিডিয়ামের যারা তোমরা লিখবে 2 এর 1 দিয়ে 1057 দিয়া, এটির কারণটি লিখবে কি? বিকজ 7 exists in the unit place of 1057, therefore 1057 will not be a perfect square number. সেকেন্ডটি দেখো আমি এখানে দিয়েছি 2, 3, 7, 8 যদি থাকে পূর্ণবর্গ হবে না। এখানে 8 আছে, তোমরা কিভাবে লিখবে? as 8 is in the unit place of this number 7, 9 to 8। আমি আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা পরে তোমরা সেগুলো তোমাদের নোটসে তোমরা লিখে নিবে। ওকে, লিখবে আমি কোয়েশ্চন নাম্বার 2 এর 2টি আমি করে দিচ্ছি। 2 এর 2 কি বলছে? 7928 7928 টি পূর্ণবর্গ হবে না, এটি আমাকে বলছে কারণটি কি। তোমরা সলিউশন দিয়ে বা আনসার দিয়ে তোমরা লিখবে as 8 exist 8 exist in the unit place of the given number of the given number 7928, therefore 7928 won't be a perfect square number. Okay, বাংলা মিডিয়ামের যারা তোমরা লিখবে 7928 সংখ্যাটির এককের ঘরে যেহেতু 8 আছে, অতএব 7928 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। ওকে, সিমিলারলি কোয়েশ্চন নাম্বার 2 এর 3 তোমরা নিজে নিজে করতে পারবে। 2, 2, 2 এখানে দেখো ইউনিট প্লেসে কি আছে? ইউনিট প্লেসে 2 আছে, এককের ঘরে 2 আছে। এককের ঘরে যদি 2, 3, 7, 8 যদি থাকে সেগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে না। লিখবে as 2 exists in the unit place of the given number 2, 2, 2, therefore 2, 2, 2 won't be a perfect square number. ওকে, এখানে দেখো এইটি আমি বলে দিচ্ছি তোমাদেরকে 640। গত দিনের কনসেপ্টে আমরা বলেছিলাম যে যদি 0 থাকে পূর্ণবর্গ সংখ্যায় 0 সর্বদা কি থাকবে? যুগ্ম হিসাবে থাকবে, ইভেন জিরো। যুগ্ম 0 মানে কি? 2টা 0 বা 4টা 0 এভাবে, বা 6টা 0, মানে জোড়া জোড়া হিসাবে 0 থাকতে হবে। 2টা 0 থাকতে হবে বা 4টা 0 বা এইভাবে 6টা 0, মানে জোড়া জোড়া 0। হ্যাঁ, ইভেন নাম্বার অফ 0 যদি থাকে তবে সেই সংখ্যাটি কি হবে? সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে 0 কয়টি? there is only one 0, single 0 is there, so this number 640 is not a perfect square number. তোমরা বাংলা মিডিয়ামের যারা তোমরা লিখবে 2 এর 4 640 দিয়ে লিখবে, যেহেতু 640 সংখ্যাটির এককের ঘরে একটি 0 আছে, অতএব 640 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। ইংলিশ মিডিয়ামের যারা তোমরা লিখবে as there is only one 0 in the number 640, therefore 640 is not a
পারফেক্ট স্কয়ার নাম্বার। দুইটি কোয়েশ্চেন আমরা খুবই কম সময়ের মধ্যে দুইটি কোয়েশ্চেন আমরা সলভ করে দিয়েছি। আশা করি তোমাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গিয়েছে। যারা প্রথমে, আমি বারবার বলছি, প্রথমে আমি তোমাদেরকে কনসেপ্ট দিয়েছি, কনসেপ্টের ক্লাসটি তোমরা প্রথমে ভালোভাবে দেখবে। কনসেপ্টের ক্লাস যেটি আছে সেটি দেখার পরেই এইগুলো তোমরা সলভ করবে। প্রথমেই যদি একটি সলভ করে তোমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। সো প্রথমে আমার প্রতিটি ক্লাস একটির সাথে আরেকটি কানেক্টেড থাকে। প্রতিটি ক্লাস তোমরা একটি দেখার পরে তারপরে আরেকটি দেখবে। ওকে, সো উই ক্যান মুভ ফরওয়ার্ড ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, নিম্নের সংখ্যাগুলোর বর্গ কত হইবে। এখানে ইংলিশ মিডিয়ামে দেওয়া আছে হোয়াট আর দ্য স্কয়ার অফ দ্য ফলোইং নাম্বারস। নাম্বার কি আছে 19, 37, 53, 78। আমরা কোয়েশ্চেন নাম্বার 3 1 আমরা প্রথমে সলভ করব। কোয়েশ্চেন নাম্বার 3 1 কি বলেছে 19। এই 19 সংখ্যা এর বর্গ আমরা বের করব। আমরা সলিউশন দিব। সলিউশন দিয়ে আমরা লিখব 19 এর বর্গ। 19 এর বর্গ কি হবে, 19 এর বর্গ হবে 19 * 19। ইংলিশ মিডিয়ামে যারা তোমরা লিখবে the square of 19 is equal to 19 * 19। so 19 * 19 means কি 19 কে 19 দ্বারা আমরা কি করব, গুণ করব। সো 9 9 কি 9 9 81 1 হাতে রইল 8, 9 কে 9, 9 আর 8 হচ্ছে 17, 19 কে 19 আমরা 19 দিব। সিম্পলি ক্লাস 3 4 5 এর স্টুডেন্টসরা করতে পারবে। 9 আর সাথে হচ্ছে 0, 1 আর 1 2 আর 1 3, 361। 19 এর বর্গ কত, 19 এর বর্গ 361। কিন্তু এটা যদি তোমরা করে থাকো এক্সামে অনেক সময় লাগবে। এটা আমরা শর্ট ট্রিক্স আমরা শিখবো। শর্ট ট্রিক্সটি কি, এখানে কোয়েশ্চেন নাম্বার 1 এর এই যে 19 যেটি, সেই 19 এর শর্ট ট্রিক্স আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। শর্ট ট্রিক্সটি হবে কি 19 স্কয়ার না, 19 স্কয়ার, 19 এর বর্গ হবে 19 স্কয়ার। সো 19 স্কয়ার আমরা কিভাবে বের করব, খুবই সহজভাবে তোমরা বোঝার চেষ্টা করবে। এখানে প্রথম ইউনিট ডিজিটে কি আছে, 9 আছে। সো 9 এর স্কয়ার কত, 9 এর স্কয়ার হচ্ছে 81। এই 81 এর 1 আমরা এখানে লিখব। 8 থাকবে রিমেইনিং, 8 থাকবে হাতে, 8 থাকবে। এরপরে আমরা সেকেন্ড স্টেপে কি করব, যতটি সংখ্যা আছে 9 1 এবং 2 এগুলো সবগুলো আমরা গুণ করব। 9 কে 9, 9 দুগুণা 18, 18 এবং 8 কত হবে, 18 এবং 8 যদি আমরা যোগ করি কত হবে 26। 26 এর 6 আমরা লিখব, এখানে 6 আমরা লিখে দিয়েছি। ক্যারি আছে 2। তারপরে কি করব, এই যে 1 আছে 1 এর স্কয়ারটি আমরা নিব। 1 এর স্কয়ার সর্বদা 1 * 1 is 1 এবং এখানে 2 আছে 2 আর একে 3, সো 361। সো ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমরা এগুলোর বর্গ আমরা বের করতে পারি। ওকে, নেক্সট যেটি 3 এর 2 যেটি দিয়েছে সেটিও আমি তোমাদেরকে করে দেখাবো। তারপরে তোমরা 3 এর 3 যেটি সেটি তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা এটা আমাকে করে কমেন্টসে তোমরা আমাকে দিয়ে দিবে। এখানে কি বলছে 37 ফর 1 মার্কের জন্য তোমরা কি লিখবে, 37 এর বর্গ 37 * 37 দ্যাট ইজ 37 স্কয়ার। সো প্রথমে আমি কি বলেছি, প্রথমে এককের ঘরে যেটি আছে সেটির আমরা স্কয়ার নেব। 7 স্কয়ার ইজ 49, আমরা আলাউডে 49 লিখব। এখানে ইউনিট ডিজিটে কি আছে, এককের ঘরে যেটি আছে সেটি আমরা এখানে লিখব 9। ক্যারি আছে কত, ক্যারি হাতে আছে 4। এরপরে আমি কি বলেছি, সেকেন্ড স্টেপে আমরা কি করব, যতটি সংখ্যা আছে 7 আছে 3 আছে 2 আছে প্রতিগুলো আমরা গুণ করব। 3 7 গুণ 21, 21 দুগুণা কত, 21 দুগুণা হচ্ছে 42। ওকে, 42 এবং ক্যারি কত ছিল, ক্যারি ছিল 4। সো 42 এবং 4 এ কত হবে 46। এই 46 এর এই যে 6 যেটি এখানে আমরা 60 আমরা লিখে রাখবো। ওকে, তারপরে কি বলেছে যে থার্ড স্টেপটি হচ্ছে লাস্ট যেটি সংখ্যা আছে সেটি স্কয়ার। 3 স্কয়ার কত, 3 স্কয়ার হচ্ছে 9, 9 এবং 4, 9 এবং 4 কত, 9 এবং 4 হচ্ছে 13। সো 1369 এটির आंसर হয়ে যাবে 1369। ওকে, খুবই সহজভাবে তোমরা 1 মার্কের জন্য তোমরা খুবই সহজভাবে এগুলো তোমরা করতে পারবে। এবং 2 মার্কের যদি এসে যায় তোমরা 37 * 37, এটি তো ক্লাস 3 স্টুডেন্টও পারবে। 37 এর বর্গ হচ্ছে 37 * 37, এটা তোমরা করে দিবে। ওকে, তোমাদের জন্য এটি হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। এটি তোমরা আমাকে করে কমেন্টসে তোমরা আমাকে দিয়ে দিবে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেনটি কি বলছে, কোশ্চেন নাম্বার 4, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে। যেভাবে তোমাকে ডিরেক্ট করবে সেইভাবে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে হবে। মৌলিক উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। ইংরেজিতে কি দিয়েছে, ফাইন্ড দ্য স্কয়ার রুটস অফ দ্য ফলোইং বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড মানে কি, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে। সো কোশ্চেন নাম্বার 4 এর 1টি আমি তোমাদেরকে দিয়ে দিব, তোমরা 2 তোমরা করে নিবে, 3 আমি করে দিব, 4 তোমরা করে নিবে। সো তোমাদের জন্য 4 থাকবে হোমওয়ার্ক
and 2 থাকবে এবং 1 একটি তোমাদেরকে দিয়ে দিব, দেখবে তোমরা এগুলো তোমরা করে দিতে পারবে। সো 4 এর 1 আমরা সলভ করব 1764। 4 এর 1 দিয়ে তোমরা লিখবে 1764। এটির আমরা কি করব, এটির বর্গমূল আমরা বের করব। লিখবে 1764 এর বর্গমূল। বর্গমূল কি পদ্ধতিতে? প্রাইম ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে আমরা করব। সো আমরা এখানে সলিউশন আমরা লিখে রাখবো। প্রাইম ফ্যাক্টরাইজেশন কিভাবে করব? 1764 এটাকে আমরা এখানে ইউনিট ডিজিটে 4 আছে, 2 দিয়ে যাবে। সো 2 দিয়ে ডিভাইড করে কি হবে? 8 দুগুণা 16 আর 1 এর 17, আবার 8 দুগুণা 16, এখানে 2 দুগুণা 4। ওকে, আবার 2 দিয়ে যাবে। দেখো 2 দিয়ে 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 2 1 এ 2। আবার এখন 4 4 8 আর 1 এ 9, এখন 3 দিয়ে যাবে। 3 দিয়ে যাবে, 3 1 এ 3, 1 14, 3 4 12, 13 14, 2 3 7 গুণ 21। ওকে, এখন এটা আবার 3 দিয়ে যাবে। দেখো 3 দিয়ে 3 4 12, 13 14, 3 9 27, 49 আছে। 49 7 into 7। সো এটার বর্গমূল আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনে আমরা বর্গমূল কিভাবে বের করব? অতএব আমরা লিখব যে 1764 root over of 1764, root over of 1764, root over হচ্ছে স্কয়ার রুট মানে বর্গমূল ইকুয়াল টু। এখন এখানে হচ্ছে কনসেপ্ট, তোমরা দেখবে এখানে লিখবে কি, বর্গমূল যখন আমরা বের করব, এক সমান দুইটি সংখ্যা যদি 2 into 2 that is 2 স্কয়ার, সো এটির বর্গমূল কি হবে? 2 হবে। সো এক সমান দুটি হলে আমরা একটি ধরব। এখানে 2 into 2 আছে, আমরা একটি 2 ধরব। 3 into 3 আছে, একটি 3 ধরব। 7 into 7 একটি 7 ধরব। সো এই জোড়া থেকে এই পেয়ার থেকে একটি 2 লিখবো, আমরা এখানে একটি 2 into এই পেয়ার থেকে 3 into 3 আছে, একটি 3 লিখবো, আমরা এখানে একটি 3 আমরা লিখে দিব। এখানে 7 into 7 দুটি 7 আছে, আমরা একটি 7 লিখবো, আমরা এখানে একটি 7 আমরা লিখে দিব। এগুলো আমরা গুণ করব। 3 7 গুণ 21, 21 দুগুণা কত? 21 দুগুণা 42। সো আমরা লিখতে পারি কি 1764 এর বর্গমূল হচ্ছে 42। আশা করি তোমাদের খুবই সহজভাবে তোমরা এটিও বুঝে নিয়েছো। ওকে, সো 4 এর 2 তোমরা এটা সলভ করে আমাকে দিয়ে দিবে। 4 এর 3 আমি আবার তোমাদেরকে এই 4 এর 3 টি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো 4 এর 3 টি কি বলেছে? 7744 মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে এটাকে আমরা সলভ করব। 7744। সো তোমরা কিভাবে করবে? 7744 কে এখানে 4 আছে, 2 দিয়ে তোমরা করে নেবে। 2 দিয়ে 3 দুগুণে 6, আর 1 এর 7, 8 দুগুণা 16, আর 1 এর 7, 7 দুগুণা 14, আবার 7 দুগুণা 14 হয়ে গেছে, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে যাবে। দেখো 2 দিয়ে 19 দুগুণা 38 এবং 36 দুগুণা 72 ডিরেক্ট আমার হয়ে গিয়েছে। আবার 2 দিয়ে যাব, 9 দুগুণে 18, 19, এখানে 6 দুগুণে 12, আর 1 এর 13, 8 দুগুণে 16। আবার যদি আমরা 2 দিয়ে করি কত হবে? 4 দুগুণা 8, 9 8 দুগুণা 16, 4 দুগুণা 8। আবার যদি আমরা 2 দিয়ে করে নেই 24 দুগুণা 48 এবং 2 দুগুণা 4। আবার যদি আমরা 2 দিয়ে করি 12 দুগুণা 24 এবং 2 1 2, 121 আমরা জানি 11 into 11 121। সো 7744 therefore বর্গমূল স্কয়ার রুট অফ 7744 ইকুয়াল টু, একটু পূর্বেই আমরা বলেছি দুইটি হলে আমরা একটি লিখবো। এই 2 থেকে একটি 2 লিখবো, এখানে একটি 2 লিখে গুণ দিয়ে দিব। এই 2টা 2 থেকে আমরা একটি 2 লিখবো, এই 2টা 2 থেকে আমরা একটি 2 লিখবো, এই 11 into 11 থেকে একটি 11 আমরা লিখবো, আমাদের आंसर হয়ে যাবে। দেখো 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 11 88, এখানে কি হবে? 88 হয়ে যাবে। সো এটির आंसर হয়ে যাবে 88। আশা করি এটিও তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রাইম ফ্যাক্টরাইজেশন আমাদের হয়ে গিয়েছে। আমরা নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। দ্য নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটি কি বলেছে দেখো, নিম্নের প্রতিটি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা পূরণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হইবে? কোশ্চেন নাম্বার 5 in English, find the least numbers integer with which the following numbers are to be multiplied so that they become a perfect square number। এখানে একটি বোঝার জিনিস আছে, খুবই ভালোভাবে তোমরা দেখবে যে এই সংখ্যাগুলো যেটি তোমাদেরকে এখানে কোয়েশ্চন দিয়েছে 15 25 1008 2028 768, এই সংখ্যাগুলোর সাথে কি ক্ষুদ্রতম সংখ্যা গুণ করিলে মাল্টিপ্লাই করিলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সো আবার আমরা কি করব, এটাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন নিয়ে নিব এবং আমরা কোয়েশ্চন নাম্বার 5 এর 1 এ আমরা যাব। 5 এর 1 বলতে কি 15 25, এই সংখ্যা 15 25 এই সংখ্যার সাথে কি ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে which least number will be multiplied so that this number will be a perfect square number। সো এই যে 15 25 যেটি আছে আমরা সলিউশন লিখব, এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করব 15 25।
মনে রাখবে যদি এককের ঘরে ইফ ইউনিট প্লেসে যদি 5 থাকে ইট ইজ ডিভাইডেবল বাই 5 সো 5 দিয়ে আমরা করব 3 5 গুণ 15 15 দিয়েছে এবং এখানে একটা 0 হবে 5 5 গুণ 25 আবার 5 দিয়ে যাবে দেখো 5 দিয়ে 5 36 5 একে 5 ওকে এখন তোমরা দেখো আমরা যদি এই 1525 ইকুয়াল টু আমরা যদি লিখি 5 ইনটু 5 তারপরে ইনটু 61 হয়েছে সো কি একটি সংখ্যা যদি আমরা গুণ করি ক্ষুদ্রতম সংখ্যা যদি গুণ করি 1525 এই সংখ্যাটি একটি পারফেক্ট স্কয়ার সংখ্যা হয়ে যাবে দেখো এখানে 5 ইনটু 5 এক পেয়ার আছে এক জোড়া আছে কিন্তু এখানে কি নাই এখানে 61 একটি আছে আরেকটি 61 যদি আমরা এখানে যদি গুণ করে দেই এই 61 যদি আমরা গুণ করে দেই এটি 1525 ইনটু 61 হয়ে যাবে সো 1525 61 হয়ে যেটি প্রোডাক্ট হবে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে সো এই 61 এর সাথে আর কি গুণ করতে হবে আরেকটি সেম 61 গুণ করতে হবে অতএব তোমরা লিখবে 1525 এই সংখ্যার সহিত আমরা 61 যদি গুণ করি 61 গুণ করিলে সংখ্যাটি এবং যেভাবে আমি লিখছি সেভাবে তোমরা লিখবে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে একদম সিম্পলি তোমরা লিখে নিবে ইংলিশ মিডিয়ামের যারা তোমরা লিখবে the least number 61 will be multiplied by 1525 then 1525 will be a perfect square number okay আমরা আমাদের 1 হয়েছে 2 তোমরা হোমওয়ার্ক করে আমাকে দেখাবে আমি 3 আমি তোমাদেরকে করে দিচ্ছি ওকে 3 আমি করে দিচ্ছি 2028 সিমিলারলি 2028 টি আমরা একই ভাবে আমরা 2028 টি আমরা করব এখানে 2028 আমি লিখে নিব 2028 সো 2028 কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি আমরা করে নেই 2028 এখানে 8 আছে 2 দিয়ে যাবে 2 দিয়ে 10 দুগুণে 20 14 দুগুণে 28 আবার 2 দিয়ে যাবে দেখো 5 দুগুণে 10 টোটালটি গিয়েছে এখানে 0 হবে 7 দুগুণে 14 এখন 7 আর 5 12 3 দিয়ে যাবে 3 একে 3 4 5 2 3 6 18 19 20 এখানে 2 এসে যাবে 27 3 9 27 এখন দেখো এখানে 13 ইনটু 13 13 13 169 13 স্কয়ার 169 সো এটাকে যদি আমরা এভাবে যদি আমরা এখানে এটাকে যদি আমরা লিখে নেই আমাদের ক্লিয়ার এটি আমরা আমাদের সামনে এসে গিয়েছে 2028 ইকুয়াল টু আমরা পেয়েছি কত 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 13 ইনটু 13 সো কোন একটি নাম্বার কোন একটি সংখ্যা যেটি পেয়ার নয় যেটি জোড়া নয় এই 2 ইনটু 2 এটি একটি জোড়া আছে 13 ইনটু 13 একটি জোড়া আছে কিন্তু এই 3 টি জোড়া নয় এই 3 এর সাথে আমাদের কি করতে হবে আরেকটি 3 গুণ করতে হবে সো তোমরা এখানে লিখবে এখানে তোমরা লিখে নিবে আমি এটি আমি মুছে দিচ্ছি এখানে তোমরা লিখবে therefore 2028 এই সংখ্যার সহিত যদি আমরা কি করি 3 যদি আমরা এখানে তোমরা লিখে নিবে যদি আমরা 3 যদি গুণ করে দেই তবে সংখ্যাটি 2028 একটি পারফেক্ট স্কয়ার নাম্বার হয়ে যাবে ইংলিশ মিডিয়ামের যারা তোমরা এখন থেকে লিখতে পারবে if 3 multiplied with the number 2028 then 2028 number will be a perfect square number so এই দুইটি কোয়েশ্চন নাম্বার 5 এর 2 এবং 5 এর 4 তোমাদের জন্য হোমওয়ার্ক যত বেশি তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আমি আশা রাখছি যে আমার ক্লাসগুলো যখন তোমরা দেখবে ক্লাস যখন দেখবে যখন তোমরা প্র্যাকটিস করবে এই প্র্যাকটিস নিয়েই তোমাদের एग्जाम হলে তোমরা যেতে পারবে তোমাদের সময় অনেক সময় তোমাদের বেঁচে যাবে ওকে সো আমি বলছি আমি যেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেই তোমরা সেগুলো বারবার তোমরা প্র্যাকটিস করতে থাকবে ওকে we can move forward for the next question number 6 question number 6 এবং 5 একই এখানে মাল্টিপ্লাই বলছে এখানে ডিভাইড বলছে দেখো নিম্নের প্রতিটি সংখ্যার ক্ষেত্রে কি সংখ্যা দ্বারা ভাগ করিলে ইংরেজি মিডিয়ামে আছে with what least number integer the following numbers are be divided ভাগ করলে মানে যে সংখ্যাটি পেয়ার হবে না সেটি আমরা ভাগ করে দিব আমাদের आंसर হয়ে যাবে একটি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি 468 6 এর 1 হচ্ছে 6 এর 1 হচ্ছে 468 সো এগেইন আমরা 468 কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করব
23 যা কি হচ্ছে 46, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, আবার 2 দিয়ে যাবে 2 একে 2, 17 দুগুণা 34, 7 8 আর একে 9, এখন 3 দিয়ে যাবে 3 3 যা 9, 10 11, 3 9 27, আবার 3 দিয়ে যাবে 3 13 যা 39। ওকে, সো এখন আমরা একটাকে লিখবো therefore 468 ইকুয়াল টু 468 ইকুয়াল টু আমরা কি পেয়েছি 468 ইকুয়াল টু 2 ইনটু 2 আমরা পেয়েছি, 2 ইনটু 2, 3 ইনটু 3 আমরা পেয়েছি, ইনটু 3 ইনটু 3 পেয়েছি এবং একটি 13 পেয়েছি। সো তোমরা বলতেই পারবে কি সংখ্যা যদি আমরা ভাগ করি, এখানে এই 13 যদি আমরা এখানে যদি 13 এর এইটি পেয়ার আছে, এইটিও পেয়ার আছে, এটি জোড়া আছে, এটি জোড়া আছে, এটাকে যদি 13 দিয়ে যদি আমরা ভাগ করে দেই এটি ক্যান্সেল হয়ে যাবে। সো এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। সো তোমরা লিখবে বেঙ্গলি মিডিয়ামের যারা তোমরা লিখবে 468 সংখ্যাটি থেকে 13 ভাগ করিলে সংখ্যাটি একটি কি হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। ইংলিশ মিডিয়ামের যারা তোমরা লিখবে if you will divide 13 in the given number 468, then the number 468 will be a perfect square number। যদি 13 যদি আমরা 468 কে যদি 13 দিয়ে যদি আমরা ভাগ করি, তবে আমরা ভাগ করার পরে যেটি ভাগফল পেয়ে যাব সেটি হবে পূর্ণবর্গ সংখ্যা। ওকে, খুবই সহজভাবে আমরা এগুলো আমরা সলভ আউট করতে পারি যদি আমাদের কনসেপ্ট বা আমার ক্লাস যেটি আমি দিচ্ছি সেই ক্লাসগুলি যদি ভালোভাবে মনোযোগ সহকারে যদি তোমরা দেখো, তোমাদের খুবই সহজভাবে তোমরা প্রতিটি ইকুয়েশন তোমরা সলভ করতে পারবে। এখন আমরা এখান থেকে আমি 4 করে দিচ্ছি, তোমরা 2 3 তোমাদের হোমওয়ার্ক 1620 আমরা কিভাবে করবো, 2 দিয়ে এখানে 0 আছে, 2 দিয়ে যাবে 8 দুগুণা 16, 10 দুগুণা 20, আবার 2 দিয়ে যাবে 4 দুগুণা 8, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, এখন 5 দিয়ে এককের করে 5 আছে, 5 দিয়ে যাবে 5 8 40, আর 5 একে 5, 81 আছে, 9 9 9 9 81, therefore আমরা লিখবো 1620 ইকুয়াল টু আমরা লিখবো কি 2 ইনটু 2, তারপরে ইনটু 5 ইনটু 9 ইনটু 9। তোমরা দেখেই তোমরা বলতে পারবে এখানে একটি পেয়ার আছে, এখানে একটি পেয়ার আছে, এইটির সাথে কোনো পেয়ার নেই, মানে আমাকে বলছে ভাগ করলে, ডিভাইড করলে এটির সাথে যদি আমরা 5 যদি আমরা ভাগ করে দেই, therefore লেখাটিতে দেবে সংখ্যাটিতে 5 ভাগ করিলে 5 ভাগ করিলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। ওকে, ইংলিশ মিডিয়ামের যারা তোমরা লিখবে if we divide 5 with a given number 1620, then 1620 will be a perfect square number। ওকে, সো আমাদের আরেকটি আমাদের হয়ে গিয়েছে। তোমরা 2 এবং 3 যেটি আছে তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা এগুলো তোমরা আমাকে হোমওয়ার্ক করে তোমরা দিয়ে দিবে। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই। এই কোয়েশ্চনটি কি বলছে দেখো, কোয়েশ্চন নাম্বার 7, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চন। একটি সৈনিক ক্যাম্পে 1764 জন সৈনিককে বর্গাকার রূপে এমন ভাবে দাঁড় করানো হলো যাতে দৈর্ঘ্য এবং প্রস্থের রাশিগুলিতে সমান সংখ্যক সৈনিক থাকে। প্রত্যেক সারিতে কতজন সৈনিক ছিল? ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা তোমরা দেখো, ইন এ মিলিটারি ক্যাম্প the major has to arrange 1764 soldiers in a square shape such that the number of the soldiers along the length and breadth are equal. How many soldiers are there in each row? প্রতিটি রোতে কতজন সোলজার্স ছিল? এটি কি বর্গ? আমরা জানি each side of a square is equal, আমরা জানি বর্গের প্রতিটি বাহু সমান। সো 1764 যেটি দিয়েছে সেই 1764 কে যদি আমরা কি করি 75 ফ্যাক্টরাইজেশন যদি আমরা করে নেই, আমাদের आंसर আমরা পেয়ে যাব। দেখো এখানে 4 আছে, আমরা 2 দিয়ে যদি করি, 2 দিয়ে করলে কি হবে, 2 দিয়ে যদি আমরা করি 8 দুগুণা 16, 1 17, আবার 8 দুগুণা 16, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে 4 4 1, এখন 4 4 8 আর 1 9, 3 দিয়ে যাবে, 3 দিয়ে যদি আমরা করি 3 1 3 4 3 4 12 13 14, দ্যাট ইজ 3 9 3 7 21, আবার যদি এটা 7 4 11 আর 1 12, 3 দিয়ে আবার যাবে 3 4 12 13 14 3 9 27, আবার 7 ইনটু 7। সো এটার বর্গমূল যেটি বের হবে সেটি आंसर হয়ে যাবে 1764। 1764 এর বর্গমূল কি হবে
এই দুটি থেকে আমরা একটি নেব, এখানে 2 একটি এসে যাবে। এই 3 × 3 থেকে একটি 3 নেব, আমাদের একটি 3 হয়ে যাবে। 7 × 7 থেকে একটি 7 নিব। সো আমরা এটি মাল্টিপ্লাই করব, 3 × 6, 6 × 7 = 42। সো একটি রোতে কতজন সৈনিক থাকবে? একটি রোতে 42 জন সৈনিক থাকবে। তোমরা লিখবে therefore, অতএব প্রত্যেক সারিতে, এবং বাংলা মিডিয়ামের যারা তোমরা লিখবে প্রত্যেক সারিতে কতজন থাকবে? 42 জন সৈনিক থাকবে। ওকে, বাংলা মিডিয়ামের যারা তোমরা এভাবে লিখে রাখবে প্রত্যেক সারিতে therefore, অতএব প্রত্যেক সারিতে 42 জন সৈনিক থাকবে। ইংলিশ মিডিয়ামের যারা তোমরা লিখবে therefore in each row there will be 42 numbers of soldiers। সো এই যে কোশ্চেন আমাদের সলভ হয়ে গিয়েছে। ওকে, এই কোশ্চেনটি কি বলছে দেখো, এখানে কোশ্চেনটি বলেছে 4, 9 and 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম ছোট পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো। ইংলিশ মিডিয়ামে আছে find the smallest perfect square number which is divisible by 4, 9 and 10। 4, 4, 9 এবং 10 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি আমাদের নির্ণয় করার জন্য বলছে। এই ধরনের কোশ্চেন যদি তোমরা পেয়ে যাও, তোমরা কি করবে? এটি কোশ্চেন নাম্বার 8, তোমরা কোশ্চেনটি এলসিএম, তোমরা এই ধরনের কোশ্চেনে তোমরা এলসিএম নিয়ে নিবে। সলিউশন দিয়ে তোমাদের কি বলছে 4, 9 and 10, তোমরা 4, 9 and 10 এর প্রথমে এলসিএম নিয়ে নেবে। এলসিএম নিয়ে যেটি বের হবে সেটি আমরা কি করব? সেটি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নিব। ওকে, সো 2 × 2 = 4, 9 যাবে না, 5 × 2 = 10। এলসিএম মনে রাখবে, যদি দুইটি সংখ্যা যদি ডিভাইজিবল হয় এলসিএমটি কন্টিনিউ থাকবে, আর যাবে না এখানে। সো এটির এলসিএম কত হবে? এলসিএমটি হবে 2 × 2 × 9 × 5। therefore দিয়ে লিখবে ইকুয়াল টু 2 × 2 = 4, এখানে 4 লিখবে, 5 × 45, এখানে 45 লিখবে, 45 × 4, 4 × 5 = 20, 4 × 4 = 16, 17, 18, দ্যাট ইজ 180। এখন তোমরা কি করবে? এই যে 180 যেটি দিয়েছে সেই 180 সংখ্যাটি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা করে নেব। আমাদের आंसर আমরা পেয়ে যাব। 2 দিয়ে যাবে, এখানে 0 আছে, 2 দিয়ে যাবে 9 × 2 = 18, আবার 2 দিয়ে যাবে 45 × 90, এখন 5 দিয়ে যাবে, এখানে 5 আছে, 5 × 9 = 45, আবার 3 দিয়ে যাবে, 3 × 3 = 9। এখন তোমরা দেখো আমরা এভাবে লিখব 180 = এক পূর্ণবর্গ সংখ্যা আমাকে হতে হবে। 180 = আমার 2 × 2, তারপরে 5 × 3 × 3, 3 × 3 আমরা পেয়েছি। ওকে, এখন তোমরা দেখো এখানে একটি পেয়ার আছে, এটি পূর্ণবর্গ, এখানে একটি পেয়ার আছে, এটি একটি পূর্ণবর্গ, কিন্তু 5 এ কিন্তু কোনো পেয়ার নেই। সো কি সংখ্যা গুণ করিলে এটি পূর্ণবর্গ হয়ে যাবে? আরেকটি 5 যদি আমরা এখানে যদি গুণ করি এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আরেকটি 5 এখানে আমি গুণ করেছি, মতলব এখানেও আরেকটি 5 আমি গুণ করব। সো 180 এর সাথে যদি আমরা 5 গুণ করি কত হবে? 5 × 0 = 0, 5 × 18 = 90, 900 হয়ে যাবে। এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। সো আমাকে বলছে find the smallest perfect square number which is divisible by 4, 9 and 10. The smallest perfect square number will be 900. তোমরা এখানে লিখবে therefore the smallest perfect square number equal to 900। ইংলিশ মিডিয়ামের যারা তোমরা এটি এইভাবে তোমরা লিখবে, বাংলা মিডিয়ামের যারা তোমরা লিখবে ক্ষুদ্রতম ছোট পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 900 যদি সেই সংখ্যাটি 4, 9 এবং 10 দ্বারা যদি বিভাজ্য হয়। ওকে, সো আমাদের এই কোশ্চেনটি আমাদের হয়ে গেছে। আমরা কোশ্চেন নাম্বার 9 এ আমরা যাব। কি বলছে? ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। ইংরেজি মিডিয়ামে আছে কি ফাইন্ড দ্য স্কয়ার রুট বাই ডিভিশন প্রসেস। ডিভিশন প্রসেস খুব ভালোভাবে তোমরা দেখবে, ডিভিশন প্রসেস একটু কমপ্লিকেটেড আছে, কিন্তু তোমাদের আমি খুবই সরল ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং আমি আশা রাখি তোমরা এই পদ্ধতিও তোমরা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এখানে বলছে 912116, এই 2116 কে আমরা বর্গমূল আমরা বের করব, কিন্তু ডিভিশন পদ্ধতিতে, ভাগ পদ্ধতিতে। সো আমরা এখানে লিখব 912116। এই 2116 কে আমরা ডিভিশন পদ্ধতিতে আমরা কিভাবে করব আপনারা এখানে সলিউশন আপনারা এভাবে দিয়ে দিবেন। ওকে, সো 2116 আমরা লিখব, এটাকে আপনারা এইভাবে দিয়ে দিবেন। এখানে 2116 যেটি আছে এটি দুইটি পেয়ার হয়ে গিয়েছে, আমরা পেয়ার পেয়ার করে এটা সেপারেট করব। সো প্রথমে কি আছে 21, আমরা 21 এখানে লিখব, আলাদা জায়গায় আমরা 21 লিখব, এবং আমরা 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার এভাবে আমরা যাব যে এমন একটি সংখ্যার স্কয়ার আইদার 21 এর সমান হবে বা 21 এর নিয়ারেস্ট হবে, কিন্তু বড় হতে হবে না।
সো আমরা যদি 4 স্কয়ার যদি আমরা যাই 4 স্কয়ার কত হবে 4 স্কয়ার 16 4 স্কয়ারের পরে কি 5 স্কয়ার হবে 25 সো 25 বড় হয়ে যাবে এটাও হবে না সো আমরা এখানে 4 লিখব 4 * 4 কত হবে 16 আমরা এখানে 16 লিখব সো 21 থেকে 16 যদি আমরা মাইনাস করি কত পাবো আমরা 5 এবং এখানে 16 যেটি আছে সেই 16 টি আমরা এখানে লিখব সেকেন্ড স্টেপ যেটি আরো মজার দেখো সেকেন্ড স্টেপে কি বলছে ডিভিশন পদ্ধতিতে এখানে যেটি সংখ্যা আছে সেটি আমরা ডাবল নিয়ে নিব এখানে সংখ্যাটি কি আছে 4 আছে 4 এর ডাবল কি 8 8 যখন লিখব একটু লেফট সাইডে আমরা লিখব রাইট সাইডে আমরা জায়গা রাখবো কেন জায়গা রাখবো আমি বলে দিচ্ছি দেখো এখন আমরা কি করব এই যে সংখ্যা যেটি এই সংখ্যার ইউনিট প্লেসে এককের ঘরে 6 আছে সো কি কি সংখ্যা গুণ করলে এককের ঘরে 6 আসবে আমরা জানি যদি আমরা 4 এর সাথে যদি 4 যদি আমরা গুণ করি 4 4 গুণ 0 দ্যাট ইজ এককের ঘরে কি আসবে 6 আসবে কি আমরা গুণ করি 6 * 6 6 এর সাথে 6 যদি গুণ করি 6 6 36 এখানে এককের ঘরে 6 আসবে সো 8 এর সাথে আইদার 4 বসবে বা 8 এর সাথে 6 বসবে ওকে 516 আমাদের হয়ে যাবে সো আমরা প্রথমে 84 8 এর সাথে 4 দিব 8 এর সাথে যেটি দিব এখানে এটি দিয়ে আমরা গুণ করব 4 দিয়ে আমরা দেখব 4 4 গুণ 0 ক্যারি 1 4 টা 32 আর একে 33 336 কিন্তু এখানে 516 সো অটোমেটিক্যালি কি হবে 8 এর সাথে 6 হবে সো 8 এর সাথে 6 এখানে থাকবে এখানে আমরা 6 কে দিব 8 এর সাথে 6 অটোমেটিক 516 হয়ে যাবে তোমরা ঘরে মাল্টিপ্লিকেশন করে দেখবে সো 516 হয়ে যাবে এখানে যেটি থাকবে সেটি হবে এই 216 এর বর্গমূল therefore the square root of 2116 equal to 46 এইভাবে তোমরা যদি দিয়ে দাও তোমাদের आंसर হয়ে যাবে ইংলিশ মিডিয়াম বা বেঙ্গলি মিডিয়াম যেভাবে আমি দিয়েছি এখানে এক্সট্রা কিছু লেখার কোনো প্রয়োজন নাই তোমরা 2116 দিয়ে এইভাবে তোমরা লিখে নিবে তোমাদের হয়ে যাবে আশা করি তোমাদের এই কোশ্চেনটি তোমাদের এই কনসেপ্টটি তোমাদের ক্লিয়ার হয়েছে আরেকটা কোশ্চেন যখন আমরা সলভ করব তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ওকে আমরা নেক্সট কোশ্চেনে যাব 2 তে যাব 9 * 4761 4761 যখন আমি করব তখন তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ওকে 9 এর 2 কি বলছে 4761 কে আমরা এভাবে আমরা লিখব ডিভিশন পদ্ধতিতে সো আমি বলেছি কি এটাকে আমরা পেয়ার করব পেয়ার মানে কি জোড়া জোড়া করব এখানে 47 আছে সো 47 আমি লিখব এখানে 47 এর স্কয়ার নিয়ারেস্ট স্কয়ার কি হবে আমরা যদি 7 এর স্কয়ার যাই 7 এর স্কয়ার কি 7 এর স্কয়ার হচ্ছে 49 এখানে 47 আছে বড় হয়ে গেছে 7 এর পূর্বেটা কি 7 এর পূর্বে আছে 6 এর স্কয়ার কি 36 সো আমরা 6 আমরা ধরে নিব এখানে লিখব 6 এখানে লিখব 6 6 * 6 is 36 আমরা এখানে 36 আমরা লিখে নিব সো 7 থেকে 6 যদি মাইনাস করি 1 আমরা পেয়ে যাব ওকে 4 থেকে 3 1 পেয়ে যাব এবং এখানে 61 যেভাবে 61 আছে সেভাবে 61 টি আমরা লিখে রাখবো এখন এই 6 এর ডাবল আমরা করব 6 এর ডাবল কি 12 এই 12 টি আমরা একটু লেফট সাইডে আমরা রাখবো রাইট সাইডে একটু আমরা জায়গা দিয়ে আমরা এটি আমরা লিখব ওকে সেকেন্ড স্টেপটি কি সেকেন্ড স্টেপটি হচ্ছে এখানে ইউনিট ডিজিটে কি আছে ইউনিট ডিজিটে 1 আছে সো 1 এর সাথে যদি আমরা 1 গুণ করে নেই ইউনিট ডিজিটে 1 আসবে আর কি সংখ্যার সাথে কি সংখ্যা গুণ করলে 1 আসবে 9 এর সাথে যদি 9 গুণ করি কি আসবে 81 আসবে এখন আমরা যদি 12 এর সাথে 1 যদি আমরা এড করি 121 হয়ে যাবে 121 এর সাথে যদি আমরা 1 যদি আমরা গুণ করি এটি আমরা এড করেছি এটি গুণ করতে হবে এটি এড করেছি এটি এখানে গুণ করব 121 কে 121 এখানে আছে 1161 এটি হবে না সো 12 এর সাথে কি এড করতে হবে 12 এর সাথে 9 যদি এড করি মানে 12 এর সাথে যদি আমরা এখানে 9 যদি এড করি 129 হয়ে যাবে এবং 9 দিয়ে যদি আমরা গুণ করি 100% 1161 হয়ে যাবে সো এখানে 1 2 আছে এখানে আমরা 9 আমরা এড করব এখানে 9 এড করব 1161 100% আমাদের হয়ে যাবে সো এখানে যেটি আমরা পেয়েছি সেটি হবে বর্গমূল therefore আমরা লিখতে পারি 4761 square root of 4761 equal to 69 অতএব আপনারা লিখবেন 4761 এর বর্গমূলটি হচ্ছে 69 ওকে সো এইভাবে তোমরা যদি প্র্যাকটিস যদি করে থাকো বরাবর যদি তোমরা প্র্যাকটিসে যদি থাকো ম্যাথমেটিক্স অন্যান্য সাবজেক্ট থেকে তোমাদের খুবই সহজ হয়ে যাবে এবং তোমরা খুবই কম সময়ের মধ্যে বেশি মার্কস নিয়ে তোমরা ম্যাথসে উত্তীর্ণ হতে পারবে তো তোমাদের জন্য
কোয়েশ্চেন নাম্বার 3 এন্ড কোয়েশ্চেন নাম্বার 4 এই দুইটি তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা এই দুইটি হোমওয়ার্ক করে আমাকে কমেন্টসে জানাবে। সো আমার ক্লাসটি তোমাদের কেমন লাগছে সেটি তোমরা ভিডিওর মধ্যে কমেন্টস দিয়ে আমাকে জানাবে। আজকে এতটুকু। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েটিং ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ অল, উইচিং ইউ অল।